2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড 154। চলো দেখে আসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে তোমাদের কোন কোন অধ্যায়গুলো সিলেবাসে আছে। তৃতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব। পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। বিষয়বস্তু থাকবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ, সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট, সাধারণ ট্রাবল শুটিং, ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, অফিস বাটন এবং এর অপশনসমূহ, লেখালেখির সাজসজ্জা, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল বা সারণী যোগ করা, ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, পৃষ্ঠার নম্বর দেয়া, বানান পরীক্ষণ ও সংশোধন, স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ, স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, স্প্রেডশিট ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা, শতকরা নির্ণয় করা। মাল্টিমিডিয়ার ধারণা, মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ, প্রেজেন্টেশনের সফটওয়্যার, প্রেজেন্টেশন তৈরি করা, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করা, প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা, নতুন স্লাইড যোগ করা, প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য স্লাইডে ছবি যুক্ত করা, স্লাইডে ট্রানজিশন যুক্ত করা, লেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা, ট্রানজিশনের শব্দ প্রয়োগ করা, স্লাইডে ভিডিও যুক্ত করা। সমস্যা সমাধানে প্রোগ্রামিং ভাষা, মেশিন কোড বা মেশিন ভাষা কি, পাইথনে প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু, চলক বা ভ্যারিয়েবলের নামকরণ, ভ্যারিয়েবলের ডেটা সংরক্ষণ করা অথবা ভ্যালু অ্যাসাইন করা, ডেটা টাইপের রূপান্তর, প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া, গাণিতিক অপারেশন, কম্পারিজন বা তুলনা করার অপারেটর এবং তাদের ব্যবহার, প্রোগ্রামে শর্তের ব্যবহার, ম্যাচ স্টেটমেন্ট, প্রোগ্রামের লুপের ব্যবহার। মোট 48টি ক্লাস তোমাদের হবে। ব্যবহারিক হিসেবে তোমাদের কাজ থাকবে সফটওয়্যার ইনস্টলেশন বা আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল বা সারণী যোগ করা, ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, পৃষ্ঠার নম্বর দেওয়া, বানান পরীক্ষণ ও সংশোধন, স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, স্প্রেডশিট ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা এবং শতকরা নির্ণয় করা, প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিশেষ সংশ্লিষ্ট স্লাইড তৈরি করে উপস্থাপন করা, পাইথন প্রোগ্রাম সঠিকভাবে ইনস্টল করা, পাইথন প্রোগ্রাম দিয়ে অপারেটর ও লুপ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা। ধন্যবাদ সকলকে। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় রসায়ন, বিষয় কোড 137। তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে চলো দেখে আসি। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং তোমাদের ব্যবহারিক পাঠ্যসূচি হিসাবে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পড়তে হবে এবং এখানে ধাতব কার্বনের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, সোডিয়াম ক্লোরাইড এর ক্লাস প্রস্তুতি, দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজী ও আয়নিক যৌগ শনাক্তকরণ, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, নির্দিষ্ট আয়তনের 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি, 5 তুতের ক্লাস শতকরা, পানির শতকরা পরিমাপ নির্ণয়। ধন্যবাদ সবাইকে। উচ্চতর গণিতে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে চলো দেখে আসি। দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায় অসীম ধারা, দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক আংশিক, বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ পাঠ থেকে অধ্যায় শেষ পর্যন্ত, দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর, নবম অধ্যায় সূচকীয় ও লগারিদম ফাংশন, একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, চতুর্দশ অধ্যায় সম্ভাবনা।
ধন্যবাদ। পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে চলো দেখে আসি। প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ। দ্বিতীয় অধ্যায় গতি। তৃতীয় অধ্যায় বল। চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। দশম অধ্যায় পরমাণু গঠনের স্থির বিদ্যুৎ। এবং তোমাদের ব্যবহারিক ক্লাসে তোমাদের পড়তে হবে স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের করা, ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা এবং 3 তোমাদের শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা। জীববিজ্ঞান বিভাগের জন্য জীববিজ্ঞান বিষয়ে তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে চলো দেখে আসি। প্রথম অধ্যায়ের জীবন পাঠ। দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ ও টিস্যু। তৃতীয় অধ্যায়ে কোষ বিভাজন। চতুর্থ অধ্যায়ে জীবনী শক্তি। একাদশ অধ্যায় জীবের প্রজনন, এখানে তোমাদের আংশিক পড়তে হবে। দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। এবং ব্যবহারিকে তোমাদের কাজ থাকবে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ, পেঁয়াজ, প্রাণী কোষ, গালের কোষ পর্যবেক্ষণ করে চিত্র অঙ্কন চিহ্নিত করতে পারবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতা পরীক্ষাটি করতে পারবে। শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষাটি করতে পারবে। ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য, একাদশ অধ্যায়ে জীবের প্রজনন আংশিক। এই অধ্যায় থেকে উদ্ভিদ প্রজননের সম্পর্কিত মোট 3টি শিক্ষণ ফল এ সংশ্লিষ্ট বিষয়ভুক্ত অন্তর্ভুক্ত করা হয়েছে।